আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আল্লাহর প্রতি ভয় ও ভক্তি নিয়ে আলোচনা করব। আল্লাহভীতি মানুষকে পরহেজগার করে এবং নাফসের সাথে সংগ্রামে লিপ্ত হতে বাধ্য করে, ইবাদতে পরিশ্রমী হতে সাহায্য করে। আল্লাহভীতি যত বেশি থাকবে বা হবে তার চারিত্রিক দোষত্রুটি তত বেশি সংশোধিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহভীতি সবচেয়ে বেশি ছিল। ফিরিস্তারা আল্লাহ তাআলার ভয়ে সন্ত্রস্ত থাকে বলে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহভীতির উপর সুপ্রতিষ্ঠিত। ফিরিস্তা স্বভাব অর্জন করতে হলে আল্লাহভীতি অপরিহার্য। বেশেহতের চাবিকাঠি ঈমান, আল্লাহভীতি ও সৎকর্ম। আল্লাহ তাআলা বলেন, যারা স্বীয় প্রভুকে ভয় করে তাদের জন্য রয়েছে হেদায়েত ও রহমত। সূরা আরাফ। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্টেরূপ অবস্থা সে ব্যক্তির জন্য, যে ব্যক্তি তার প্রভুকে ভয় করে। যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়াতে ভয় করে, তার জন্য 2টি বেহেশত। সূরা আর রহমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিমান্বিত আল্লাহ তাআলা বলেন, আমি আমার ইজ্জতের শপথ করে বলছি, আমি কখনো 2 ভয়কে কোনো মানুষের মধ্যে একত্রিত করি না। যে বান্দা ইহকালে আমার ভয়ে ভীত থাকবে, পরকালে সে নির্ভয় থাকবে। ইহকালে যে আমা হতে নির্ভয় থাকবে, পরকালে তাকে ভীতসন্ত্রস্ত করে রাখব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে মুসলমানের চোখ হতে আল্লাহর ভয়ে অন্তত মক্ষিকার মস্তক পরিমাণ অশ্রু বের হয়ে মুখমণ্ডলের উপর প্রবাহিত হয়, তার মুখমণ্ডল দোজখের আগুনের জন্য হারাম হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ দারিদ্রতাকে যে রূপ ভয় করে থাকে তদ্রূপ ভয় দোজখের জন্য করলে অবশ্যই বেহেশতি হতে পারত। এরূপ আরও অসংখ্য হাদিস আছে। আধ্যাত্মিক সাধকের মনে আল্লাহ পাকের ভয় একটি উন্নত অবস্থা। যারা আখিরাতে বিশ্বাস করে, দোজখের ও কবরের শাস্তির ভয় তাদের মনে উৎপন্ন না হয়ে পারে না। বারবার তা মনে করলে এবং সেটা হতে বাঁচার জন্য সৎকাজ করতে থাকলে সে ভয় কায়েম ও মজবুত হয়। যে তা বিশ্বাস করে না, সে কাফির। আমাদের ইহকালের কার্যাবলী আমাদেরকে বেহেশত বা দোজখে নিয়ে যাবে। আল্লাহর হুকুম ছাড়া কাউকে দোজখে ফেলা হবে না। যেসব কাজ দোজখে নিয়ে যাবে তা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিস্তারে বর্ণনা করেছেন এবং যে কাজ করতে নিষেধ করেছেন, সেই নিষিদ্ধ কাজগুলো না করে নিজ সত্তাকে ধ্বংস হতে বাঁচাতে হয়। কারণ আল্লাহ ও তার রাসূলের নিষেধ অমান্য করা এবং ইসলামের 5 রোকন পালন না করা শাস্তিযোগ্য অপরাধ। মানুষ নিজকে সংশোধনের জন্য যখন আদেশ নিষেধ পালনের জন্য নাফসের সাথে সংগ্রামে লিপ্ত হয় এবং জিকিরে মশগুল হয়, তখন নূরে ইলাহির সাহায্য জানতে পারে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাক্যবলি কত সত্য ও বাস্তব। তখন এসব আদেশ নিষেধে ইয়াকিন বা বিশ্বাস জন্মে। সে অবস্থায় মনে ভয়ের আগুন জ্বলে ওঠে। ফলে সে বারবার তওবাহ করতে থাকে, যা তাকে নিষ্ঠাবান বান্দায় পরিণত করে। তখন নাফসের সাথে জিহাদ খুবই সহজ হয়ে পড়ে, ফলে সহজেই সে তর্কে দুনিয়া হতে পারে। শিথিল ইমানের দুনিয়াদাররা যা কঠিন বলে মনে করে এবং ভয় পেয়ে মন্তব্য করে, এ রূপ করতে হলে জঙ্গলে যেতে হবে। তারা দোজখে যেতে চায় না, আবার যে জিনিস দোজখে নিয়ে যাবে তা হতেও সংশোধন হতে চায় না। এ হল সীমাহীন বেয়াকুফি ও নাসের ধাকা। যা দোজখে নিয়ে যায় তার চর্চা করলে দোজখে যেতে না চাইলেও অনিচ্ছা সত্ত্বেও তাকে দোজখে যেতে ও শাস্তিসমূহ বরণ করতে বাধ্য করা হবে। যেমন মরতে না চাইলেও মরতে হয়। যে বুদ্ধিমান সে আল্লাহ তাআলার প্রতাপ, গৌরব ও সার্বভৌমত্ব উপলব্ধি করে ও প্রভুর সামনে তার অক্ষমতা, অসহায়তা ও দুর্বলতার কথা চিন্তা করে। যেমন সুস্থ সবল লোক কিছুক্ষণ বুক ধরফর করে মারা যায় বা কয়েকবার পাতলা পায়খানা করে দুনিয়া হতে বিদায় নেয়। সামান্য কিছুতেই যার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে তার চেয়ে অসহায় ও দুর্বল আর কে হতে পারে? এত অসহায় হয়েও সে কিভাবে মহাশক্তিশালী আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্যকারী হতে পারে? আল্লাহ তাআলা সংকল্প ও ওয়াদা যা কোরআন পাকে ব্যক্ত করেছেন তার নড়চড় হবে না, অটুট ও অপ্রতিহত থাকবে, কারণ তিনি অপরিবর্তনশীল। তার হুকুম অমান্যের ফলে যে গুনাহ বা নাফরমানি হয়েছে তার শাস্তি অবধারিত। এ শাস্তি হতে বাঁচার একমাত্র উপায় তার দয়া ভিক্ষা। স্রষ্টার দয়া ভিক্ষার পদ্ধতিও আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তা হল তওবাহ করে নিজ অবস্থানের পরিবর্তন করে পাপের কাজ হতে নেক কাজে ফিরে আসতে হবে, অর্থাৎ দোজখে যাওয়ার কার্যাবলী পরিত্যাগ করতে হবে এবং বেহেশত লাভের কার্যাবলী করতে হবে এবং তার ক্ষমা ভিক্ষা করতে হবে। এছাড়া দোজখ হতে বাঁচার কোনো পথ নেই। আর ঈমানের সাথে মানবীয় সার্বভৌমত্ব মিশালে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাত অস্বীকার বা অবহেলা করলে তিনি মাফ করবেন না বলে ওয়াদাবদ্ধ। তওবাহ করে ঈমানে ফিরে না এলে দোজখ অবধারিত ও অনিবার্য। বেহেশত দোজখ নেই মনে করে যদি দোজখে যাবে না মনে করে,
তবে চিরকালের জন্য দোজখে নিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করবেন যে দোজখ আছে। আল্লাহ তাআলা পাক কোরআনে বেহেশত ও দোজখে কাদের নিয়ে যাবেন, সেই ওয়াদাগুলোর বিষয়ে চিন্তাভাবনা করলে আল্লাহ তাআলার ভয় জন্মাবে এবং সৎ কার্যাবলী করতে থাকলে দোজখ হতে মুক্তি ও বেহেশত লাভের আশা মনে জন্মাবে। এটাই কার্যকরী দয়ার আশা। ঈমান এনে সৎকাজ না করে যে আশা করা হয় তা হল দুরাশা। ভয় আর আশা নিয়ে ইবাদত করে সারা জীবন কাটাতে হয়। সাধনার চরম উন্নত স্তরে উঠলেও ভয় আরও মজবুত হয়। কারণ শেষ মুহূর্তে ঈমান নিয়ে মরতে পারবে কিনা এ ভয় হতে মুক্তি পাওয়া যায় না, এই ভয় সব সাধকগণের থেকে যায়। কারণ তকদিরে আজকের দিন বেহেশত না দোজখ লিখিত হয়েছে তা কেউ বলতে পারে না। ফিরিস্তারা দোজখে যাবে না, তবু আল্লাহ ভয় কাঁদে। কারণ আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার মালিক, তার আইনে তিনি আবদ্ধ নন, তাই ইচ্ছা করলে তিনি দোজখে দিতে পারেন যদি কোনো কসুর হয়ে যায়। যেহেতু উন্নত স্তরের সাধকগণ অন্তর চোখে আল্লাহ শাস্তি দেখেছেন, তার কোনো কাজে অসন্তুষ্ট হয়ে যদি তিনি দোজখে ফেলে দেন, এজন্য তার ভীতসন্ত্রস্ত থাকেন। আবার তারা আল্লাহ তাআলার দয়াও দেখেছেন অন্তর চোখের সাহায্যে। তাতে তাদের আশাও ভয়ের মতোই সমভাবে প্রবল। এই ভয় আর আশা নিয়ে ইহকালের জীবন। ভয়ে আসে পরহেজগারি, আশা নিয়ে আসে প্রেম। এমনই সুশৃঙ্খল সুনিপুণ ব্যবস্থা আল্লাহ পাক করেছেন যে ভয় প্রেম নিয়ে আসে, অবশেষে দুটি একসাথে মিশে প্রেম হয়। নাফসের তাজকিয়া হলে হুকুম আহকাম পালন ছাড়া অন্য কিছুতে মজা পায় না। রিয়াজত অভ্যাস পরিণত হয়। তখন ভয় ও আশা দুটোই প্রেমে রূপ নেয়। তবে অহংকারীর মনে ভয় ও আশা স্থায়ীভাবে আসন নিতে পারে না, দুরাশা ঢুকে যায়। ঈমানের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লিম বলে যাননি বা করেননি এমন নব আবিষ্কৃত মতবাদে যদি বিশ্বাস করে বা কাজ করে এবং এসব ভুল বিশ্বাসের উপর সারা জীবন কাটিয়ে দেয়, যেমন বর্তমান কালের গণতন্ত্র, সমাজতন্ত্র ও কমিউনিজম মতবাদ ইত্যাদি, অথবা বিভিন্ন দার্শনিক মতবাদ, সাহাবিগণের উপর এবং সুন্নত জমাত ছাড়া অন্য আরেকটি ইসলামী মতবাদ দাঁড় করায় এবং এসবের উপর তর্কবিতর্কের সৃষ্টি করে বা ঈমানের প্রমাণ খুঁজে বেড়ায়, সে লোক পরহেজগার হলেও মৃত্যুর সময় যদি ভুল বিশ্বাসের দোষত্রুটি প্রকাশ হয়ে পড়ে তখন ঈমানের দিতা নষ্ট হয়ে ঈমানহারা হয়ে মরতে পারে। ভুল বিশ্বাসের উপর শয়তান খুবই কার্যকরী হয়। মৃত্যুর সময় ভুল বিশ্বাস দিয়েই আক্রমণ চালায়। ইমাম রাজি রহমাতুল্লাহ যুক্তি দিয়ে তৌহিদ নিজে বুঝতেন এবং অন্যকেও বুঝাতেন। ত্রুটি ছিল এটুকুই যে এমানে কোনো যুক্তিতর্ক নেই, এটা নির্ভেজাল বিশ্বাস। এর মধ্যে কোনো যুক্তির অবকাশ নেই। ঈমান যুক্তির উপর নির্ভরশীল নয়। এ ত্রুটির জন্য ইমাম রাজি রহমাতুল্লাহ এর ঈমান শয়তান হরণ করে নিতে চেয়েছিল। তখন একজন আউলিয়ার উসিলায় বিনা যুক্তি ও দলিলে শুধু বিশ্বাসের উপর আল্লাহর একত্বের সাক্ষী দিয়ে শয়তান থেকে রক্ষা পান এবং হামান নিয়ে ইন্তিকাল করেন। এসব নানাবিধ কারণে ঈমানদারগণও ঈমান নিয়ে মরতে পারবেন কিনা সে ভয়ে থাকেন এবং মৃত্যুর সময় ঈমানহারা হওয়া থেকে আল্লাহর কাছে পানাহ চান। কোরআন সুন্নাহ ছাড়া সব কিছু অস্বীকার করে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়েরবিতে নিমগ্ন থাকায় মৃত্যুর মহাসংকটে নিরাপদে ঈমান সাথে নিয়ে যাওয়ার একমাত্র পথ। আবশ্যক পরিমাণ ইসলামের জ্ঞান না থাকলে, আমল সঠিক ও নেক না হলে, প্রবল সংসারাসক্তি থাকলে, আল্লাহ তাআলার প্রতি মুহব্বত দুর্বল হলে এবং সৎ কাজ দ্বারা ঈমানকে মজবুত না করলে মৃত্যুর সময় ঈমান হারাবার আশঙ্কা থেকে যায়। আমানহারা হয়ে মরার অর্থ কাফির হয়ে মরা, যার পরিণাম চিরস্থায়ী জাহান্নাম। এর থেকে বাঁচার একমাত্র পথ কোরআন সুন্নাহতে বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়রবি করা, যার জন্য নাফসের বিরুদ্ধে লড়াই করে তাসাউফ ও তরিকতের দ্বারা ঈমান মজবুত করা, গুনাহ করে আল্লাহর শাস্তির ভয়ে সন্ত্রস্ত হয়ে তওবাহ করে মাফ চাওয়া ও কিছু দানখেরাত ও সৎকাজ করে এ ঘাটতি পূরণে সচেষ্ট হওয়া আবশ্যক। মাপ না চাওয়া ও তওবাহ না করা মানে শাস্তি বরণ করা। যতক্ষণ আল্লাহ তাআলাকে ভয় করা যায় ততক্ষণ ঠিক পথে থাকা যায়, ভয় চলে গেলে ভুল পথে যাবার আশঙ্কা থাকে। তাই সর্বক্ষণ অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত রাখা অনুশীলন করতে করতে তা অভ্যাসে পরিণত করে নিতে হয়। শুধু আস্তাগফিরুল্লাহ পড়াতে কাজ হয় না, মিথ্যাবাদীর তওবাহ হয়। যে যত আল্লাহ সম্বন্ধে তত্ত্বজ্ঞানী হয় সে তত বেশি আল্লাহভীরু ও তওবাকারী হয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হয়েও দিনে ৭০ বার তওবাহ করতেন। অন্তর যত রোগা হয় আল্লাহভীতি তত কম হয়। আল্লাহভীতি না থাকলে সত্যের কথা, জ্ঞানের কথা শুনলেও বুঝে না, ভাল লাগে না। রুগ্ন আত্মার লোকেরা ইবাদতে অবহেলা করে, তাদের মন নাফসের শয়তানের আকর্ষণে চলে যায়। আল্লাহভীতির উপর জিন ও মানুষের দোজখ হতে মুক্তি নির্ভর করে। আল্লাহর ভয় হৃদয়ে বদ্ধমূল করতে পারলে মনের কোমলতা লাভ হয়, মন নরম হয়। আল্লাহভীতি না থাকলে হৃদয় কঠিন ও অনাবাদী থাকে। অনাবাদী জমিনের মতোই বিভিন্ন আগাছা মনে জন্মায়।
জিকির দ্বারা এসব পরিষ্কার করে আখিরাতের চিন্তার দ্বারা আল্লাহর ভীতি জন্মাতে হয়। যার আল্লাহর ভীতি নেই, শুধু আশা আছে, ইবাদতে তারা গাফেল হয়। ভয় ও আশা দুটোই থাকতে হবে। এই পরিমাণ আল্লাহর ভীতি রাখতে হবে যা আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ না করে, আবার এটুকু রহমতের আশা থাকতে হবে যেন তা আল্লাহ হতে নির্ভর করে না ফেলে। ভাই ও বন্ধুরা, ভাবতে হবে আল্লাহর প্রতি ভয় না থাকলে কোনো কিছুই হবে না। এখানেই শেষ করলাম। খোদা হাফিজ। বন্ধুরা, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।